রবি, আরে রবি, ওঠ, উঠে আয়। আমি শ্যামল, বেরিয়ে আয়। আরে তুই এত রাতে কি হয়েছে কি? কেন রে, তুই জানিস না নাকি আমাদের নরেন চাচা তো মারা গেছেন? আরে কখন হলো? আমি তো বুঝতেই পারিনি। আরে এই তো কিছুক্ষণ আগে। তাই বাড়ির লোক বলছে রাতেই সব কাজ সেরে ফেলবে। চল চল, শ্মশানে যেতে হবে। আজকের ঘটনাটি একটি সত্য ঘটনা থেকে নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ড জেলার পলাশডাঙ্গা গ্রামে। এই গ্রামের একটি মানুষ নরেন চাচা। নরেন চাচা খুবই খুশি মেজাজের এবং খুব দয়ালু মানুষ ছিলেন। গ্রামের প্রতিটা মানুষকে তিনি সাহায্য করতেন এবং মানুষের পাশে থাকতে ভালোবাসতেন। আজ হঠাৎ করে সে মারা যায়। তার বয়সটা প্রায় শেষের দিকে, তাই গ্রামের মানুষজন খুব একটা শোক প্রকাশ করেনি। তাই তার সৎকার গ্রামের মানুষজন খুশি মনেই করছেন। তারা দুই বন্ধু নরেন চাচার বাড়িতে গিয়ে পৌঁছালো। বাড়ির লোকজন কান্নায় ভেঙে পড়েছে, এটাই স্বাভাবিক। না, অনেকক্ষণ তো হলো, এখন তো বেরোতে হবে। বেশি দেরি করলে আবার সময়ে কাজ শেষ হবে না। নাও, তোলো তোলো। সবাই মিলে বেরিয়ে পড়ল শ্মশানের উদ্দেশ্যে। গ্রাম থেকে শ্মশানের দূরত্ব খুব বেশি দূর না, মিনিট 10 হাঁটলেই পৌঁছে যাওয়া যায় শ্মশানে। সবাই মিলে হরিধ্বনি দিতে দিতে হাঁটা দিল শ্মশানের দিকে। আমরা শ্মশানে গিয়ে পৌঁছালাম। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। রাত তখন 12টা সাড়ে 12টা বাজে। চারিদিকে গাছপালা, দূর দূরান্ত পর্যন্ত কোনো আলোর দেখা নেই। মাঝে মধ্যে শোনা যাচ্ছে শিয়ালের ডাক। গ্রামের সবাই চিতা সাজাতে ব্যস্ত। শ্মশানে আসার পর থেকে আমার কেমন যেন ভয় ভয় লাগছিল। গ্রামের সবাই এখানে আছে, তবু কেন যেন একটু অন্যরকম লাগছিল। এর আগে আমি শ্মশানে এসেছি, কিন্তু রাত্রিবেলায় কোনোদিন আসিনি। হয়তো সেই জন্যই ভয় ভয় লাগছে। আমি একভাবে এবং এক জায়গায় দাঁড়িয়ে এটা ওটা ভাবতে লাগলাম। কি রে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? কি হয়েছে তোর? আরে না না, তেমন কিছু না, এই দাঁড়িয়ে এটা ওটা ভাবছিলাম। কি এত ভাবছিস? চল চল, কাঠ আনতে যেতে হবে। চিতা সাজাতে কাঠ কম পড়েছে। আমি আর আমার বন্ধু আমরা বাগানে কাঠ আনতে ঢুকে পড়লাম। আমরা দুজনে কাঠ ভাঙতে ব্যস্ত হয়ে গেছিলাম। একটা গাছ থেকে আরেকটা গাছ, আরেকটা গাছ থেকে আবার আরেকটা গাছ। এভাবেই এগোতে এগোতে আমি আমার বন্ধুর কাছ থেকে অনেকটাই দূরে চলে যাই। এদিক ওদিকে তাকিয়ে দেখলাম
আমি নদীর কাছাকাছি চলে এসেছি। সামনে দেখতে পাই দাঁড়িয়ে আছে একটা লোক। সে আমাকে হাত বাড়িয়ে ডাকছে। একটা সময় আমি আমার নিজের কন্ট্রোলে নেই, এগিয়ে যেতে লাগলাম সেই লোকটার দিকে। সেই লোকটি জলে নামতে লাগলো, আর আমিও তার পেছন পেছন জলে নামতে লাগলাম। আরে এসো এসো, সবাই এসো, রবিকে ভূতে ধরেছে। শ্যামল চিৎকার করতেই গ্রামের সবাই দৌড়ে চলে আসে আমার দিকে, আর দেখতে পাই আমি জলের মধ্যে একা একা ডুব মারছি। আমার আশেপাশে কেউ নেই, সবাই নিশ্চিত যে আমার উপর নিশ্চয়ই কোনো ভূতের নজর পড়েছে, না হলে আমি একা একা জলে নামবো কী করে। গ্রামের সবাই তাড়াতাড়ি গিয়ে আমাকে জল থেকে তোলে। তাদের মধ্যে একজন ঝাড়ফুঁক জানত। সে কিছু ঝাড়ফুঁক করায় আমার আবার হুঁশ ফিরে আসে। পরে আমি বুঝতে পারি যে আজ আমি কত বড় বিপদ থেকে বেঁচে ফিরলাম। শ্যামল যদি সঠিক সময়ে আমাকে জলে নামতে না দেখতো, তাহলে আজ আমি হয়তো জলের মধ্যে দম বন্ধ হয়ে মারা যেতাম। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন আমাদের গল্প।